এইচএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের জন্য আসন বিন্যাস প্রকাশ করেছে। আজকে আসন বিন্যাসটা তোমাদেরকে দেখিয়ে দিব সবগুলো বোর্ডের। তার সাথে সাথে আসন বিন্যাস নিয়ে কিছু কথাও আছে যে ভাই এক বেঞ্চে কজনকে বসানো হবে, ছেলে মেয়ে আলাদা বসানো হবে কিনা, অথবা এক পরীক্ষা কক্ষে কতজন শিক্ষক দায়িত্ব থাকবে। এক বেঞ্চে মূলত দেখা যায় যে কত বড় বেঞ্চে কতজনকে বসানো হবে, আবার দেখা যায় যে একই কক্ষে কতগুলো কলেজের শিক্ষার্থী থাকবে। অনেক কোশ্চেন আসে, কারণ পরীক্ষা কেন্দ্র কিন্তু আলটিমেটলি তোমাদের মেইন পয়েন্ট। কারণ তোমরা সারা বছর যাই পাও না কেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশটা তোমার অনুকূলে থাকতে হবে, আর না তো আসলে তোমার জন্য অনেক সমস্যা। তো চল আমি তোমাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। সো প্রথমেই রয়েছে এখানে তোমাদের আসন বিন্যাস ভিডিও দেখা দিচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ড তাদের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, আসন বিন্যাস প্রকাশ করেছে। আমি একটু মনে করে দিতে চাই যে অনেক পরীক্ষা কেন্দ্র কিন্তু তাদের আসন বিন্যাস বাতিল করেছে। সো তোমরা অবশ্যই একবার কনফার্ম করে নিবা বোর্ডের ওয়েবসাইট থেকে যে তোমার স্কুল বা তোমার কলেজ কোথায় পরীক্ষাটা হবে। আমি একটু বুঝিয়ে দেই, এটা সবগুলো বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমরা নোটিশটা পাবা। এই একটা নোটিশ থেকে আমি একটু দেখাই দিই আগে। যেমন ধরে নাও যে এই যে দেখতে পাচ্ছ কেন্দ্র ও কেন্দ্রের আওতাধীন কলেজ, এইগুলো এইটা হচ্ছে কেন্দ্র। তোমরা একটু নোটিস করো, এখানে 1 নম্বর যে কলেজটা রয়েছে যে ঢাকা 1 1605 আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল কলেজ কেন্দ্র ইংরেজি ভার্সন, এই কলেজে পরীক্ষাটা হবে এবং এতগুলো কলেজ এইখানে যাবে পরীক্ষা দিতে। বিষয়টা বুঝেছো? এবার আমরা তোমাদেরকে দেখাই, এইখানে তোমরা দেখো যে এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। বিএন কলেজ ইংরেজি ভার্সন, এখানে এই যে শহীদ বীরউত্তম কলেজ, শাইন কলেজ, কুর্মিটোলা ঢাকা, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বরফুল আবাসিক, গ্রিনহার্ট কলেজ, মানে এতগুলো কলেজ যাবে এখানে পরীক্ষা দিতে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র তুমি দেখে নিবে। এইটা তুমি খুঁজবা, এই যে ঢাকা মহানগর, ধরুন আমি ঢাকা বোর্ডে যদি নিচের দিকে যাই তাহলে আমরা কি পাবো? আমরা হচ্ছে যে ওই যে ফরিদপুর পাবো, মুন্সিগঞ্জ পাবো, ঢাকার যে অন্যান্য জেলাগুলো আছে, টাঙ্গাইল আছে, এটা ওটা আছে, এগুলো আমরা পাবো। দেখো এই যে ঢাকা মহানগর এখন আছে আমরা, এই যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে 2টা পরীক্ষা হবে, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা হবে এখানে। তারও নিচের দিকে আমরা অনেক পাবো, ঠিক আছে, অনেক লিস্টেড পাবো। এইভাবে আমরা মূলত খুঁজে নিব আমাদের আসন সংখ্যা বা আসন বিন্যাস নিয়ে। এখন আরেকটা কাজ হচ্ছে যে ওই যে কলেজ, যেমন ধরেন এই যে দেখতে পাচ্ছ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এইখানে এতগুলো কলেজে পরীক্ষা হবে। তো বেগম বদরুন্নেসা মহিলা কলেজ তারা এখন একটা আসন বিন্যাস প্রকাশ করবে যে কোন কক্ষে কার রোল পড়েছে, কার সিট কত, এগুলো তোমরা পরীক্ষা ঠিক আগ মুহূর্তে জানতে পারবা 4-5 দিন আগে। সো তোমরা একটু খোঁজ নিয়ে সেটাও দেখে নিবা। ওকে, এবার আসি যে কিছু বেসিক কোশ্চেন অ্যান্সার দিতে, যে আসন বিন্যাস এখানে তোমাদের এক বেঞ্চে কজনকে বসানো হবে। তোমাদের যে 3 ফুট বা 4 ফুটের যে বেঞ্চটা, সেখানে একজনকে বসানো হবে 3 ফুট বা 4 ফুট। আর যেটা 5 ফুট থেকে 6 ফুট মানে অনেক বড়, ওই বেঞ্চে তোমাদেরকে বসানো হবে 2 জনকে, একজনকে এই পাশে একজনকে এই পাশে, মানে মাথায় 2 জনকে বসানো হবে। ওকে, এই একটা বেসিক জিনিস, এটা বোর্ড থেকে রুলস করে দিয়েছে। তার সাথে সাথে তোমরা যারা আছো, তোমাদের যারা ছেলে মেয়ে, অবশ্যই এখানে ছেলে মেয়ে কে সেটা দেখবে না, এখানে রোল অনুযায়ী তোমাদেরকে বসানো হবে। রেজিস্ট্রেশন অনুযায়ী, রোল অনুযায়ী সব কক্ষ হবে, হাজিরা খাতা হবে। ওইখানে তারা দেখবে না হাজিরা খাতা বা পুরো সিট প্ল্যানটা বোর্ড থেকেই পাঠাবে। সেখানে তারা দেখবে না কে ছেলে কে মেয়ে, ওইগুলো দেখে না তারা। তবে বয়েজ একটা বিষয় আছে, যেমন বয়েজ কলেজ, গার্লস কলেজ, সেখানে তো অবশ্যই সব মেয়েরাই বসবে। আর এবার আসে আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার দায়িত্ব কজন থাকবে। তোমাদের এখানে নিয়ম রয়েছে বোর্ড থেকে, যেটা তারা জানিয়েছে যে 20 জন শিক্ষক থাকলে তোমাদের একজন দায়িত্বে থাকবে গার্ড। আর মিনিমাম একজন পরীক্ষা কেন্দ্রে যদি 5 জনও থাকে, সেখানে মিনিমাম 2 জন থাকবেই। তার মানে কি দেখাচ্ছে যে 20 জন শিক্ষক মানে 2 জন শিক্ষক দায়িত্বে থাকবে, 2 জন শিক্ষক। আর যদি তোমার এখানে হয় 40 জন শিক্ষক, সেখানে তোমার 3 জন দায়িত্বে থাকবে, 3 জন।
3 জন। এরকম যদি 60 জন শিক্ষক হয় তাহলে আরো 1 জন বাড়বে, মানে প্রতি 20 জনে 1 জন করে, আর 1 জন কনফার্ম ওখানে দায়িত্বে থাকবে। আর এছাড়া তো ওইখানে আরো তোমার দপ্তরি বা যারা থাকবে তারা তো আছে, এছাড়া বোর্ডের যে প্রতিনিধি, ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তারা তো আছে ঘুরে ফেরা। সো ওভারঅল এরা দায়িত্বে থাকবে। আরেকটা প্রশ্ন ছিল যে তোমাদের এখানে অনেকে আবার সিট প্ল্যান পরিবর্তন করতে চাও, সেটা কিন্তু সম্ভব না, এটা মাথায় রাখবে তোমরা। সুন্দর করে এখন পরীক্ষা দাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট আমি তোমাদেরকে আসন বিন্যাস নিয়ে বলতে চাই। তুমি যে বেঞ্চে বসে পরীক্ষা দিবা, যে টেবিলে বসে তুমি লিখবা, যে বেঞ্চে বসবা, এগুলোর জন্য কাপাকাপি না করে গিয়ে আগে এগুলো ফিক্সড করবা। যদি কাপাকাপি করে তাৎক্ষণিক শিক্ষককে জানাবে, এটা সলভ করে নিবা। তো পরীক্ষার জন্য কোনো প্রকার অসুবিধা তোমার না হয়, আলো বাতাসে বিষয়টাও খেয়াল রাখবা। কোনো অসুবিধা হলে তাৎক্ষণিক জানাবা, কারণ তোমার 3টা ঘন্টা তোমার লাইফে সবকিছু, কোনোভাবে যেন কোনো ভুল কিছু না হয়। সো এইভাবে একটু খেয়াল রাখবা তোমরা। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে আপাতত এই আমাদের আসন বিন্যাসের ভিডিও। সামনে আরো অনেক আপডেট ভিডিও আসবে, এগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব, ফলো করে যুক্ত থেকে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।